বসে খাবে, কিন্তু মিলাদ পড়নেওয়ালার বাড়ি যাবে না। এই ওটা খারাপ বেশি ভাই। এই মিলাদের পিছনে না লাগিয়ে দুনিয়া দেশের সব আলেমরা, কে আলিয়া, কে কওমি, কে সুন্নি, কে কোন দলের কোন মতের, সব আলেমরা যদি, সব পীর মাশায়েখরা যদি এক টেবিলে বসা আজকে 24 ঘন্টার ভিতরে বৈশা যদি ঘোষণা দেয় আমরা কোন ঘুষখোরের জানাজায় যাব না, ঘুষখোরের কোন টাকা মসজিদে নেব না, ঘুষখোরের টাকা দিয়ে মাদ্রাসা বানাবো না, ঘুষখোর মারা গেলে ওর কবরের পাশে দাঁড়াবো না, ঘুষখোরের জানাজায় যাব না। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশে চাকরি নিতে লাগলে 1 টাকাও লাগবে না, বিনা টাকায় চাকরি হবে। এই কথা কর না, জোরে বলেন। ঘুষখোরের পিছনে না লাগে, লাগছে মিলাদের পিছনে। কি কথা বল? কিসের পিছনে লাগছে? মিলাদের পিছনে। দোয়ার পিছনে লাগছে, দোয়া। ও টাকা দিয়ে মানছে যে দোয়া বন্ধ করতেই হবে। হ্যাঁ, ও দোয়ার পিছনে লাগছে। ঘুষখোরের পিছনে লাগতে পারে নাই, সুদখোরের পিছনে লাগতে পারে নাই, দোয়ার পিছনে লাগছে। আমরা ওয়াদা করে গেলাম, ওয়াদা করে যাব আজকে থেকে, জীবনে যতদিন পর্যন্ত হায়াত থাকবে ততদিন পর্যন্ত আমরা মারার আগ পর্যন্ত দোয়া চলবে, চলবে। হাত উঁচু করে বলে চলবে নি? হাত উঁচু করে বলে চলবে নি? নামাজের পরে জোরে বলে, নামাজের পরে, দুয়ার মাহফিলের পরে, মিলাদের পরে, কোরআন খতমের পরে, কবর জিয়ারতের পরে চলবে নি? দোয়া চলবে নি? কারো ফতোয়ায় দোয়া বন্ধ হবে না। আমরা ঠিক না বেঠে? কথা ক্লিয়ার না, ভেজাল আছে? পরিষ্কার করে বলে দিচ্ছি, হিসাব সহজ করে দিচ্ছি। এদেশের বিনা টাকায় ছেলেদের চাকরি হয়ে যেত, এদেশের কৃষকের চোখের পানি ঝরাইতে হতো না, অন্ধের